আগুনে পুড়তে থাকা ছোটর আর্তনাদ চারদিকে ছড়িয়ে পড়ছে। শঙ্কর মাটিতে বসে পড়ে। চোখের সামনে নিজের ভাইকে এভাবে শেষ হতে দেখে সে যেন পাথর হয়ে যায়। রেহান মণ্ডল ঠান্ডা চোখে তাকিয়ে বলে, এটা শুধু শুরু। তোর মতো মানুষের জন্য এই শাস্তি কমই। শঙ্করের চোখে এবার জল নয়, জ্বলতে থাকে প্রতিশোধের আগুন। রাত গভীর। শহরের এক নির্জন গলিতে শঙ্কর একা বসে আছে। হাতে একটা পুরনো ছবি, সে আর তার দুই ভাই। শঙ্কর ধীরে বলে, একটা একটা করে সব শেষ করব। রেহান মণ্ডল, তোর শেষ আমি লিখব। ঠিক তখনই তার ফোনে কল আসে। দাদা, খবর আছে। বল। রেহান আজ রাতে একা বেরোবে, কোনো সিকিউরিটি নেই। শঙ্করের ঠোঁটে হালকা হাসি। খেলা শুরু হলো এবার। রাত 12টা। রেহান একা গাড়ি চালিয়ে যাচ্ছে। হঠাৎ রাস্তার মাঝে ট্রাক দাঁড়ানো। গাড়ি থামাতেই চারদিক থেকে লোক বেরিয়ে আসে। শঙ্কর সামনে এসে দাঁড়ায়। আজ তোর বিচার হবে, অফিসার। রেহান গাড়ি থেকে নেমে শান্ত গলায় বলে, আইন আছে, তুই যা করছিস তার শেষ ভালো হবে না। শঙ্কর চিৎকার করে, আইন? আমার ভাইদের বাঁচাতে পারল না যে আইন? গুলি বিনিময়। হঠাৎ গুলির শব্দ, ধুসুম। রাজীব আর পুলিশ টিম চারদিক ঘিরে ফেলে। রাজীব, স্যার, আমরা এসে গেছি। শঙ্কর বুঝে যায় এটা একটা ফাঁদ ছিল। রেহান ধীরে বলে, আমি জানতাম তুই আসবি। টুইস্ট। হঠাৎ শঙ্কর একটা বোমা বের করে চিৎকার করে, আজ সবাই মরব। সবাই স্তব্ধ। রেহান ধীরে এগিয়ে যায়। শঙ্কর, এটা শেষ সুযোগ, আত্মসমর্পণ কর। শঙ্কর কাঁপতে কাঁপতে বলে, আমি সব হারিয়েছি। রেহান দৌড়ে গিয়ে শঙ্করকে জাপটে ধরে। ধুম। চারদিক অন্ধকার। হাসপাতাল। রিঙ্কি কাঁদছে। ডাক্তার, উনি কেমন আছেন? ডাক্তার ধীরে বলে, অবস্থা সংকটজনক। রেহানের হাত নড়ে। সে চোখ খুলে ফিস ফিস করে। খেলা এখনো শেষ হয়নি।